কথাটি যার উদ্দেশ্যে বলছি তিনি আর কেউ নয়, দীনকৃষ্ণ ঠাকুর। আমি জোর গলায় বলতে পারি, এই যে কথাটা বলেছেন, আমি আসি অমানুষকে মানুষ করতে, তাহলে যারা টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে আনছে, হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে তাহলে এই যে কথা বাবা বলবে আমি এসেছি মানুষকে অমানুষকে মানুষ করতে, ভাবুন কত বড় কথা। হরি বল হরি বল। কে বোঝাবে মাগো? এই কথা নিয়ে ব্রহ্মচারীদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হচ্ছে যে তারা নাকি আসে মানুষ অমানুষকে মানুষ করতে। আরে ছেলে, তুই কি মানুষ করবি? তারা গর্ভ থেকে, জন্ম থেকে, মাতৃগর্ভ থেকে মানুষ হয়েছে বলে বড় বড় প্যান্ডেল, বড় বড় নামযজ্ঞ চালায়। আর আমি আজকে তাকে একটি কথা বলবো, সেই কথাটি হলো, ভক্ত ছাড়া, বৈষ্ণব ছাড়া, বড় বড় আসর ছাড়া আমাদের মতো কীর্তনিয়ারা জিরো, বিগ জিরো। এর কোনো মূল্য নেই। আমার মতো কীর্তনিয়া যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের না থাকে, একটা বড় মাপের গোল্লা হয়ে বাড়িতে বসে থাকবো, কোনো লাভ হবে না। তাহলে আমি তিনাকে বলতে যাই, মাধ্যমিক পাশ নয় বাবা, তিনি নাকি শুনেছি সংস্কৃতে ডবল এমএ করেছে। তা এমএ পাশ করার পরেও তার ভাবধারা কিন্তু সেই নিম্ন মাপের রয়েছে। একজন মূর্খ যদি হয়, তার মধ্যেও কৃষ্ণ প্রেম থাকতে পারে। কালিদাস বাবা কতদূর পড়াশোনা করেছিল? ভক্তকবি কালিদাস কতদূর পড়াশোনা করেছিলেন মা? এক কলমও করেন নাই, তবু তার লেখা যেগুলো রয়েছে আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে রয়েছে। আজ আপনাদের মতো ভক্ত পেয়ে বলতে চাইছি, ওই রকম একটা ভণ্ড কীর্তনিয়া আমি আজও বলবো, আগামী কালও বলবো, আর সব সময় বলবো। এখানে চ্যানেল চলছে, ইউটিউব চ্যানেল রয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, ভক্তকে অসম্মান করে কোনো কীর্তনিয়া যদি কীর্তন করে, তার কীর্তনটা শুধু ঘরে বসে হবে, কোনো আসরে নয়। নিতাই গৌর হরি। তিনি আরো নিন্দে করেছে বাবা, বলেছে রাম ভগবান নয়। আমি প্রমাণ দেখাতে পারি। বলেছে রাম ভগবান নয়। রাম যদি ভগবান হবে, তাহলে মদের বোতলে রাম লেখা কেন থাকবে? রাধে রাধে। আমি বলতে চেয়েছিলাম না, তবু বলতে চাইছি। তার কারণ হলো, এইরকম কীর্তন শোনার চেয়ে আমাদের ঘরে বসে থাকা অনেক ভালো। বলছে রাম যদি ভগবান হবে, ওই রামের নামে মদের বোতলে রাম লেখা থাকে কেন? আরে মহাশয়, আপনি নাকি ডবল এমএ কমপ্লিট করেছেন। আমি বলছি RAM আর RUM, রামের ভেতরে যে তফাৎ বোঝে না, পার্থক্য বোঝে না, সে এসেছে ভগবান রামকে বিচার করতে। পরম মূর্খ। নিতাই গৌর হরি বল হরি বল। রামের ভেতরে বাবা রাম মানেই দুটো রাম হয়ে যায়। RUM RAM, রাম দুটোর মধ্যে ভাগ আছে। দুটো এক কথা হলেও দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে সেইটুকুই তুমি বোঝো না, আর তুমি এসেছো কীর্তনিয়াকে, সকলে কীর্তনিয়া হয়ে সকলকে বোঝাতে। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি আজকে, যদি ভক্তকে কেউ অসম্মান করে, যদি বৈষ্ণবীকে কেউ অসম্মান করে, যদি কমিটির দাদা ভাইদের কেউ অমানুষ বলে, আমি আবার প্রতিবাদ করব, তীব্র প্রতিবাদ করব মা, প্রতিবাদ। তাহলে আমরা অমানুষ ছিলাম না, আর আমাদের মাধ্যমিক পাশ করারও কোনো দরকার নেই। যার যার যোগ্যতা তার তার পকেটে রেখে শুধু ভক্তির যোগ্যতা দেখান। পারলে ভক্তির লড়াইয়ে এগিয়ে চলুন, কাউকে কটাক্ষ করতে নয়। নিতাই গৌর হরি বল। এটা হচ্ছে ভক্তির আসর মা। এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের নির্মিত বাজার। যে বাজারে এসে একবার চরণ ধুলি মাথায় নিলে আমাদের সকল অপরাধ ধুয়ে যায়। হরি বল হরি বল। আমরা শুধু আপনাদেরকে বোঝাতে আসিনি মা, আমরাও বুঝতে এসেছি যে কত কষ্ট করে বসে থাকে ভক্তরা। আমরা 3 ঘন্টা গান করে আসর থেকে 4 ঘন্টা গান করে নেমে যাব, কিন্তু ভক্তরা দিনের পর দিন ধরে কীর্তন শুনে যাচ্ছে। একই আসনে বসে 24 ঘন্টা হরিনাম গাইছে, সংকীর্তন শুনছি।
এই ভক্তরা কিনা অমানুষ দামানা। হরি বল হরি বল। বৈষ্ণবের চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধে মহা মহাপ্রসাদে পড়ে যায় বা বৈষ্ণবের চরণে যদি অপরাধে কেউ করে তার কোনো ক্ষমা হয় না, হতে পারে না। এই কীর্তনে আসরে এলে মা যার যেমন ভাব তার তেমন এলাম। তুমি যেমন ভাবে ভগবানকে ডাকবে তেমন ভাবেই তুমি পাবে। কি তোরা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সেজে কেমন ভাবে ওগো ফুলের চোয়ারি ফুলের কেওয়ারি ফুলের চোয়ারি ফুলের চোয়ারি ফুলের রাধারণী হরি বল হরি বল হরি হরি বল। কত যত্ন করে কুঞ্জখানি সাজা 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 সাজাইল ফুলের চোয়ারি ফুলের চোয়ারি ফুলেতে ছাইল ফুলের চোয়ারি ফুলের কেওয়ারি ফুলেতে সাজাইল শুধু ফুলে নয় প্রতি ফুলে ফুল আছে ফুলের সব। শুধু এ ফুল প্রতি ফুলে ফুলে আহা আছে যে বলি সাজা তোরা মনের মতো সাজা তোরা মনের মতো সাজা তোরাই মনের মতো আমার বধূ যেন এসে সযতনে ঘুমায় সাজা তোরা মনের মতো। আমার বধূ যেন এসে চতর ঘুমায় মনের মতো সাজা তোরা আমার বধূ যেন এসে দেখে সকল কিছু তার মন মতো রয়েছে বলি সাজা তোরা মনের মতো সাজা তোরা মনের মতো সাজা তোরাই মনের মতো বলি আরে বিলম্ব করিস না সই সাজা তোরা মনের মতো। আরে বিলম্ব করিস না সয় ডাকে ডাকে বেলা বইয়ে যাই রে বিলম্ব করিস না সয় এক দেখ সখী বিলম্ব নাই রে আরে বিলম্ব করিস না সয় এক দেখ সখী বলি আরে বিলম্ব করিস না সয় এক সখী হরি বল হরি বল হরি বল হরি বল। এক দেখ সখী সময় নেই রে আরে বিলম্ব করিস না দেখ দেখ সখী বেলা হলো আরে বিলম্ব করিস না সয় হরি বল হরি বল মা। আচ্ছা মাইরা এখানে তো কাউকে দেখছি ঘুমোতে না, কেউ তো ঘুমোচ্ছে না, ঘুম পাচ্ছে না মা।
হরি বল, মায়েরা মনে মনে ভেবে রেখেছে এখান থেকে কিছু নিয়েই বাড়ি যাব। হ্যাঁ, এসেই যখন পড়েছে না নিয়ে বাড়ি যাব না, তা মা কি নেবেন? ব্যাগ এনেছেন তো? হ্যাঁ, অনেক মায়েরা ভাবছে সর্বনাশ করেছে, ব্যাগটা আনলাম না, কীর্তনিয়া মনে হয় নদিয়া থেকে, কৃষ্ণনগর থেকে সরভাজা এনেছে আমাদের দেবে। না মা না, এই হরিবাসরে এসেছে কি নিয়ে যাব জানো? সকল কিছুর ঊর্ধ্বে তোমার ধন ঐশ্বর্য প্রতি সবই কিছু পড়ে থাকবে। এই যে হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি মানে চরণ রজ পড়ে রয়েছে, একবার যদি হরি বলে বলে অঙ্গে মাখতে পারো, সকল জ্বালা দূরীভূত হয়ে যাবে। আর এই দেহ সম্পদটা যদি সুস্থ থাকে বাবা, তাহলে দেখবেন আমাদের কোনো কষ্ট হয় না, আমরা খেটেও কর্ম করেও সেবা করতে পারবো। কিন্তু দেহটা নিয়ে যদি টানাটানি হয় মা, আমি চাইব যে সকল ভক্তির অনেকই ব্যথা রয়েছে, এইভাবে হরিনাম সংকীর্তন আস্বাদন করবেন, সব ব্যথা জুড়িয়ে যাবে। একদিন দুদিন তিন দিন করতে করতে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে সব ব্যথা নির্মূল হয়ে যাবে। কতজনের ঘরে কত রকমের আগুন মা, কেন জানেন না? আমাদের পৃথিবীতে জিনিস আছে কিন্তু সন্তুষ্টি নেই, আমাদের কোনো সন্তুষ্টি নেই। কেউ যদি দেয় আরো চাই আরো চাই, সন্তুষ্টি আমাদের মনে নেই। আর সন্তুষ্টি যাদের মনে নেই তাদের মনে শান্তিও থাকবে না মা। তাই হরিবাসরে এসেছেন, যে যেরকম ভাব করবে তার কিন্তু সেই রকমই লাভ হবে। কিরকম? যদি বলো মা এই হরিবাসরে এসে আমি টাকা চাই, তাহলে কি টাকা পাবো? আমি যদি মনে মনে ভাবি এই হরিবাসরে এসে টাকা চাই, টাকা পাবো কি? তো একজন দেখুন, একজনের কথা আজকে বলবো, সে বাবা যেমন তেমন কোনো মানুষ নয়, সে হলো জমিদার। শিক্ষামূলক জিনিস বাবা, শিক্ষা না ছাড়া এখানে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের থেকে আমি জানবো। হয়তো আপনারা জানেন আমি জানি না, আবার যেটা আমি জানি সেটা হয়তো আপনারা জানেন না। সবার পক্ষে তো সব জানা সম্ভব নয়। তা একজন বাবা জমিদার, দেখুন হরিকথা কৃষ্ণ কথা শুনলে কি লাভ হয়? বলেছিলাম না কি লাভ হয়? এই হরিবাসরে থাকলে আমরা কি ব্যারিস্টার হব? হব না। তাহলে লাভটা কি পাবো? লাভ হচ্ছে এটাই, একজন জমিদার তেমন একটা দান ধ্যানও করেন না, ভিখারিকে ভিক্ষা পর্যন্ত দেন না, কোনো হরিবাসরের নামে কোনো রকম কোনো দান তিনি করেন না। তো বয়স হয়ে যাচ্ছে বাবা, সারাদিন ঘুমিয়ে বসিয়ে, জমিদার তো দাস দাসী আছে, কাজের মানুষ আছে, ঘুমিয়ে বসিয়ে দিন কাটাচ্ছেন বাবা। তা হঠাৎ করে এই যে পাড়ায় যেমন হরিনাম যজ্ঞ হচ্ছে বাবা, হরিসভার আয়োজন হয়েছে, তো তার গিন্নি ডেকে বলছে, হ্যাঁ গো, এমন ভাবে ঘরে বসে বসে না থেকে একটু কীর্তনের আসরে গেলেও তো পারো, কীর্তন শুনতে যাও না গো, সারা জীবন তো কোনো সুকর্ম করলে না, একটু যাও। ধুর, বাড়িতে যতক্ষণ থাকবো বউয়ের সারাদিন খ্যাচ 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 খ্যাচ, যা বাড়িতেই থাকবো না, বরং হরিবাসরে গিয়ে ঘুমোবো, তাও ভালো। হরি বল হরি বল। বাড়ি থেকে চলে এসেছে বাবা, বাড়ি থেকে হরিবাসরে যেই এসেছে যেমন তেমন ব্যক্তি তো নয়, জমিদার বলে কথা। আসুন 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 বলে বাবা ডেকে নিয়েছে। আর একজন আবার আসন পেতে বলছে, বসুন বসুন বসুন। এইবার কীর্তন দেখুন শুনতে এসেছে বটে, তবে কীর্তনিয়া কীর্তন শুরু করার আগেই বাবা ঘুমিয়ে গেল। হরি বল। হেলানা দিয়ে পায়ের ওপরে পা দিয়ে বসে কীর্তনিয়া কীর্তন শুরু করবে কি, সে আগেই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়েই যাচ্ছে বাবা। তা ঘুমোচ্ছে যখন, সবাই চলে গেছে বাড়িতে, 3 ঘন্টা কীর্তন শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। দাঁড়িয়ে আছে কে, যার আসন পেতে বসেছে, সে বলছে, এই যে ও দাদা, আসনটা দিন, কখন থেকে দাঁড়িয়ে আছি, যান যান। যেই আসনটা নিয়ে যান বলেছে, বাড়িতে গুটি গুটি পায়ে প্রবেশ করেছে। বাবা স্বামী, আজ সূর্য না জানে কোন দিকে উঠেছে,
যে মানুষটি 2 মিনিটও কীর্তন শুনতে পারে না সেই মানুষটা 3 ঘন্টা কীর্তন শুনেছে। বলো না গো ও স্বামী, আমার হাতে তো কাজ ছিল, আমি এখন যেতে পারিনি, তা তুমি কি শুনলে? আস্তে আস্তে কি শুনলাম? ওই তো 3 ঘন্টায় মাত্র 3খানা কথা শুনেছি। কি কথা? আসুন, বসুন, যান। বউ মনে মনে ভাবছো 3 ঘন্টায় তুমি 3টে কথা শুনেছো, আসুন বসুন যান, তাতেও গুণ আছে। ওই মহতি হরিবাসরে তুমি বসেছো, তাতেও গুণ আছে। স্বামী আজ থেকে একটা কাজ করো, কি তুমি এই নামেই জপ করতে শুরু করে দাও। ভাব যেমন থাকবে তুমি সেইভাবেই কিন্তু পেতে পারো যদি ভক্তি থাকে। এবার স্বামী বলছে, বউ এত করে বলছে, জপ করতে শুরু করে দিয়েছে বাবা দিনরাত 24 ঘন্টা। আসুন বসুন যান, আসুন বসুন যান, বলছে বলছে বলতে বলতে একদিন বাবা রাতের বেলায় তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, আর সে এক মনে ধ্যান করছে, আসুন বসুন যান। ইতিমধ্যে দুটো ছিচকে চোর নয় ডাকাত, তারা কি করেছে, ভালো করে দুজনে মিলে পরের বাড়ি থেকে সোনা দানা চুরি করে বোঝা। এই তো এইটা জমিদারের বাড়ি, হ্যাঁ এই হারিয়া চল, আমরা দুজনে মিলে একসঙ্গে চুরি করবো। হ্যাঁ চলো চলো চলো, একটু ভালো করে সেজে গুজে নিই। সাজা মানে কোনটা, মানে ভালো করে গুটিয়ে পাটিয়ে না নিলে ধরা পড়লেই বাবা মার খাও। যাবি তো? যাবো। একজন বলছে, শোনো আমাদের তো সোনা গয়না অনেক হয়েছে, আর যাবো না। বলছে, না জমিদারের বাড়ি বলে কথা, চল যায়। সোনা দানা বাবা ঘাড়ে করে নিয়ে যেই না ঘরের ভেতরে পা দেবে, আসুন, হ্যাঁ সর্বনাশ করেছে। ওরে বাবা রে, এই বন্ধু ওই দেখ, জমিদার মনে হয় আমাকে দেখে ফেলেছে রে, যদি না দেখতে পেত তাহলে আসুন কেন বলল। এখন কি করি? বসুন, ওই দেখ আবার বসতে বলছে। আমার মনে হয় আমাদের বসতে বলে তাড়াতাড়ি করে পুলিশে খবর দেবে। হরি বল হরি বল। একটা কাজ করি, দেখেই যখন ফেলেছে কিছু তো করার নেই, এই সোনা দানাগুলো তার পায়ে দিয়ে দিই। তা সোনাগুলো তার পায়ে যেই দেবে, যা হরি বল। ওইটা যেতে বলেছে, এবার চল পালাই বাবা, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তাহলে বাবা ওই জব করেই যাচ্ছে, আসন বসুন যান, আসন বসুন যান। সকালবেলায় স্ত্রী বলছে, হ্যাঁ গো তুমি এখনো ধ্যান করে যাচ্ছ? বলছে, গিন্নি দেখবে এসো। পেছনে না দাঁড়িয়ে থেকে সামনে এসে দেখো, আমি জানি না কীর্তনের এত মধু এত রস। আর 20 বছর আগে যদি কীর্তন শুনতাম, আমার হিরে জহরতে বাড়ি গাড়ি হয়ে যেত আরো ডবল। কেন কি হয়েছে? ওই দেখো সামনে আমি ধ্যান করছিলাম, আর হিরে জহরত ভগবান দিয়ে গেছে, তোমাকে লাখ লাখ প্রণাম ভগবান। ইতিমধ্যে স্ত্রী দেখছে ঘরের দরজা ভাঙা, জানালা ভাঙা, সব ভাঙা। বলছি, ওরে অনামুখ, তোমায় ভগবান দিয়েছে? ওই দেখো তাকিয়ে দেখো, জানালা দরজা ভাঙা। তার মানে চোর এসেছিল। তোমায় বলেছিলাম না, হরিবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে তুমি যা করবে তাতেই লাভ আছে। ওই যে আসন বসন জান বলেছ, চোর ভেবেছে তুমি তাদেরকে দেখতে পেয়েছো, তাহলে বুঝলে যে হরিবাসরের কি মহিমা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মা, এই হরিবাসরে এসে যার যেমন ভাব তার তেমনই লাভ। যা ভাববেন তাই হবে। আমি এখানে বুকে জোর দিয়ে বলতে পারি, শুধু ভক্তি দিয়ে ভাবতে হবে। তাই গৌর হরি বল হরি 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 বল হরি বল। তাই রাধারানী আমার সুন্দর করে সাজালে, সাজালে আজ সাজায়ে পথের পানে চেয়েছে, পথের পানে চেয়েছে, অধীর আগ্রহে বসে আছে প্রেমময়ী আমার, প্রেমময়ী আমার। যেই নাই আধারে বসে রয়েছে প্রাণে রাধা রানী আমার, রাধা রানী আমার। সখীর এই ললিতায় অবিশাখা,
যার জন্যই আমি সব সাজায়ে বসে আছি ওরে সখী। ওরে সখী আমি একমাত্র জীবন যৌবন যার চরণে সঁপে দিয়েছি, সঁপে দিয়েছে, সে যে কই এলো না রে, মিশে যে পোহাই যায়, সে কি করে আসবে মা? আজ রাধারানী আমারে কেঁদে কেঁদে বলে সখী রে, সখী রে আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাথিন ফুলের মালা। বধূ হে বধূ লাগিয়া সেজ বিছাইন গাছিন ফুলের মালা। ওগো তাম্বল সাজায় দেপয় জারিনু মন্দির করেনু আলা। আমি তাম্বুল সাজাই দীপয় যায় না মন্দির হইল আলা। বলি কি আমি সাজা পেলাম, বলি কি আমি সাজা পেলাম। সব সাজায়ে আমি বসে রইলাম, হরি বল হরি বল। কি আমি সাজা পেলাম। আমি সব সাজায়ে বসে রইলাম, কলিয়ে কি আমি সাজা পেলাম। বলি সব সাজাই আহা বসে রইলাম, আমার সাজা দেহ সাজা রইল সব সাজায়ে বসে রইলাম, সাজা দেখো সাজা রইল। হরি বল হরি বল হরি বল। বসে রইলাম সাজা দেখো সাজা রইল, সব সাজায়ে বসে রইলাম, সাজা দেখো সাজা রইল, সব সাজায়ে বসে রইলাম, সাজা দেখো সাজা রইল, সব সাজায়ে বসে সব সাজায়ে বসে রইলাম। তাম্বুল সাজিনু দীপয় যাইন মন্দির হইল আলা। রাধারানী আমার এই অস্ত্রধারায় কাঁদে আর বসে থাকে। আসবে কি করে মা? গোবিন্দ কি করে তার কাছে আসবে? আমার গোবিন্দ তো আসতে পারবে না, কেন আসবে মা? না যখন রুনুঝুনু শব্দ করে নুপুরের ধ্বনি করে চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে যাচ্ছে, এমন সময় চন্দ্রার সঙ্গে পদ্মাবতী তাকে পথে আগুলিয়ে ধরলেন। পরাণ বধূ, এই নুপুরের ধ্বনি করে রুনুঝুনু 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 শব্দে তুমি কোথায় চলেছো? পদ্মা, আজ আমায় ছেড়ে দাও না গো, যদি চন্দ্রাবলী জানতে পারি ছাড়বো মানে এক্ষুনি আমি চন্দ্রাকে ডাকবো। আরে ও চন্দ্রা, একবার বাইরে আয়, দেখবি আয়। কি দেখলো মা? আজ চন্দ্রাবলী শাখা সখী যেই না এসেছে, সখী যেই না এসে বধূকে দর্শন করেছে, চরণ ধরে বলে পরাণ বধূ হে
পরাণ বধূ হে তুমি রাধা নাথ হও, তুমি কৃষ্ণ বল্লভ হও, তুমি রাধা প্রেমময়ী হও, তাতে আমার কোনো দুঃখ নেই। ওগো সখা, আমি যে বহুদিন ধরে মনের ভেতরে বাসা বেঁধে বসে রয়েছি, তোমাকে তো ভালোবাসার অনেকে আছে দয়াময়, তোমাকে ভালোবাসার সবাই আছি। আমাকে তুমি না ভালোবাসলেও তোমার চলে যাবে, কিন্তু আমি যে তোমায় মনে প্রাণে জীবন যৌবনে দিয়ে ভালোবাসি দয়াময়। এই জগতে আমি তো আর জীব কোনো কিছু চাইনি, একমাত্র তোমার চরণে বিনি। তুমি এমনই আগে জোর, তোমায় সবাই ডাকে, সবাই ভালোবাসে, বাসুক না। আমার তো তুমি ছাড়া কেউ নেই গো, আমি যে তোমায় ভালোবাসি। সরণে দুখানা জড়িয়ে ধরে বক্ষ বাজারে বলছে হরি বল হরি বল হরি বল। ওগো এই পথে নীতি কর গতাগতি, নপুরের ধ্বনি বধূ হে ওহে আমার বলে যে পথে যেতে করু কথা গতি, নপুরে রধনে শোনে করো রাধা সনে বাস, আমারে নইরা আমি বঞ্চি একা কিনে। বলো রাধা শোনেবা আমার নয়রা আমি বঞ্চিত একা। করো রাধা সনে বাস, আমারে নইরা আমি বঞ্চি একা কিনে। ওই রাধা শোনেবা আমি নয়রা আমি ওই নয়রে একা। বলি তুমি ছাড়া কেহ নাই হে, তুমি ছাড়া কেহ নাই হে, তুমি ছাড়া মন কেহ নাই হে। আমার এহকাল পরকাল তুমি, তুমি ছাড়া মোর কেহ নাই। আমার এহকাল পরকালে তুমি, তুমি ছাড়া আর কেহ নাই গো। এহকাল পরকাল তুমি, তুমি ছাড়া কেহ নাই হে। এহ জগতে নয় ত্রিজগতে তুমি ছাড়া কেউ নাই হে। জগতে নয় জগতে জগতে তুমি ছাড়া কেহ নাই গো। ওগো এ জগতে নয় ত্রিজগতে তুমি ছাড়া কেহ নাই গো। এ জগতে নয় ত্রিজগতে
বটতল পাশে। জয় রাধে মা, হরি বল। এই জগতে শুধু চন্দ্রাবলী নয় মা, আমাদেরও তো কেউ নেই, একবার বিচার করে দেখুন। আহা হা, তাই এই যে মহতী হরিবাসর মা, দেখুন এখানে এই যে এত সুন্দর ভুবন মঙ্গল হরিবাসরে স্থাপন করা হয়েছে, এই লাইট, ফ্যান, প্যান্ডেল, সমস্ত কিছুর তো একটা দাম আছে বাবা। আমাদের চলতে গেলেই, পথে গেলেই খরচা। তাই কমিটির দাদা ভাইরা, কাকু জেঠু সকলে একসঙ্গে এত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে হইতে এই মহতী হরিবাস স্থাপন করেছে, তার তো একটা ব্যয় আছে বাবা। তা আমি বলবো মুক্ত হস্তে আপনারা যদি একটু কিঞ্চিত কিঞ্চিত করে দান করেন, তাহলে আগামী দিন এই হরিবাসর আরও বড় সাফল্য পাবে। এবং শুধু হরিবাসর মানে কমিটির দাদা ভাইদের নিজের কোনো সুখ নয় মা, নিজের কোনো উন্নতি নয়। শুনেছি এই সাধুগুরু বৈষ্ণবের বদনে হরিবাস স্থাপন করলে নাকি নাম যত দূরে যায় সারা গ্রামের মঙ্গল হয়ে যায়। তাই আমি বলবো মা, আমার দিদি ভাই এবং বোন দুজনে আপনাদের দ্বারে যাচ্ছেন, একটু সবাই দান করবেন, যাতে আপনাদের দান গোবিন্দ চরণে তোলা থাকি, এই দানের ফল আপনারা অবশ্যই পাবেন। তা বলবো এখন তো সব জিনিসের দাম বেশি, একটু ঠিক করে নিজের বিবেচনা করে দেবেন, যাতে তাতে কাজ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আর যেটা বলার কথা বাবা, যেটা না বললেই নয়, এই কমিটির কাকু যিনি আমাকে এনেছেন, কাকু বললে ভুল হবে, কাকুরা, দাদা ভাইরা সকলে মিলে এত সুন্দর জায়গায় আছি বাবা, মনে হচ্ছে যে আত্মীয়ের বাড়িতে এসেছে। এত যত্ন, এত ভালোবাসা, আমাদের তো এটাই কর্ম বাবা। নিজের যদি প্রাসাদ বা কুড়ে ঘরও থাকে তাতে তো কোনো মূল্য নেই আমাদের। মাসের প্রত্যেকটা দিন আপনাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘুরতে হয়, তাই এত সুন্দরভাবে আমাদের রেখেছেন, কোনো ত্রুটি নেই প্রথমত। আর এত ভক্তি যাদের, এত প্রেম যাদের, আমি বলবো তিনারা যেন এইভাবে শরীর সুস্থ রেখে আপনাদেরকে এইভাবে হরিবাসরে আনতে পারে, এবং আজ নয় গত বৎসর বৎসর নয় সারা বৎসরে যেন এইভাবে হরিনাম সংকীর্তন চালাতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, সবাই দান করুন মুক্ত হস্তে, মনের ভেতরে কোনো গিল্টি রাখবেন না, মুক্ত হস্তে দান করতে হবে। হরি বল, হরি বল। তাই চন্দ্রাবলী যে কেঁদে কেঁদে বলেছেন মা, আমরা তো সবাই জানি শাস্ত্র বলছেন ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, সেটা হলো এক নয়নের জল আর একটা হলো অহংকার। কি হবে? যার কৃপায় এসেছি নিজে নিজে বাবা যাবারও ক্ষমতা নেই, সে ডাকবে তারপরে আমরা যাব। তাহলে অহংকারটা কিসের? আবার যাবেন কিসে? আপনি একা যেতে পারবেন? কেউ কাঁধে নেবে, তারপরে আপনি যাবেন। তাহলে এসেছেন পরের ইচ্ছেই, যাবেনও পরের ইচ্ছেই, নাম রেখেছেন অপর লোকে, আপনার দেহের জামা কাপড় অপর লোকে তৈরি করেছে, তাহলে নিজের কি? রাধে কিচ্ছু নেই। নিজের বলতে শুধু একটাই পরিচয়, আমরা সনাতনীয়, আমরা কৃষ্ণ ভক্ত সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রিত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই কি করছেন মা? আজ সুন্দরভাবে বিভাবিত হয়ে চন্দ্রাবলী যখন জড়িয়ে ধরলেন, বধূ তো চরণ এবং জল দুটোই সইতে পারেন না, তাই চন্দ্রাবলীকে বলছে বেশ। এবার চন্দ্রাবলীর কুঞ্জে যেই না প্রবেশ করেছে, হরি বল, হরি বল। আজ কি বলছে দেখুন, আমার প্রাণে গোবিন্দ, প্রাণে গোবিন্দ, ওগো চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে আছিল শ্যাম গো। চন্দ্রাবলী সনে কুসুম কাননে শোকেতে আছেন শ্যাম গো। চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম গো। চন্দ্রাবলী সনে কুসুম
সুখেতে আছে আহা। শ্যাম গো চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখেতে আছিলা শ্যাম। আহা বড়ি বড়ি চন্দ্রাবলী শানে কুসুম কাননে সুখেতে আছে গো শ্যাম। ওগো প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া ওই না প্রভাতে ওই না প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া ওগো আইলা রাধার ঠাম আইলা রাধার ঠাম। ওগো প্রভাতে উঠিয়া ভয়ভীত হইয়া আইল রাধার ঠাই গো আইল রাধার কি বলছে দেখুন মা, পদাবলীর ঊর্ধ্বে তো কোনো কিছু নয়। পদাবলীর পদে বুঝলেই বাবা খুব শান্তি। এটাই তো কীর্তন রস। কীর্তন কাকে বলি? নাম লীলা গুণাদিনাং উচ্চ ভাষায়ত কীর্তনম। সর্ব উচ্চাঙ্গ সঙ্গীত হলো এই হরিনাম সংকীর্তন। তাহলে এখানে কি বলছি? চন্দ্রাবলী শনে কুসুম কাননে, কুসুম মানে ফুল, কানন মানে বন। তাহলে চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখিতে আছিলা শ্যাম। এবার যেই না চরণ ধরে চন্দ্রাবলী নিয়ে গেল, রাধারানীর সুখ আর চন্দ্রাবলীর সুখ দুটো সমান হয় মা? হবে না। হরি বল হরি বল। হ্যাঁ, কেন বলুন তো? না, যেখানে হিংসে আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, সেখানে ভগবান থাকেন না। আর চন্দ্রাবলী সেই প্রথম থেকে, ছোট থেকে চন্দ্রভানুর পুত্রী হচ্ছে চন্দ্রাবলী। প্রথম থেকেই বাবা ওই রাধারানীকে বাবা হিংসে করে। সেও হচ্ছে বাবার রূপসী সুন্দরী, আমিও সুন্দরী, আমারও গুণ আছে, রাধারানীরও গুণ আছে, তবে শ্যামনগর কেন বারবার তার পানে ছুটে যাই বুঝি না। তাহলে এই অহংকার নিয়ে এবার শ্যামনগর কি করবে? ভক্তের ডাক তো তিনি উপেক্ষা করতে পারে না। ডাকের ভেতরে তো একটা ভাগ আছে মা। তা যেই ডেকেছে সঙ্গে সঙ্গেই আজকে তার কুঞ্জে প্রবেশ করেছে। আর কুঞ্জে প্রবেশ করে কি করছে বাবা? প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ঠাই। রাধার এইবার বাবা সর্বনাশ হয়ে গেল। কি গো মা, একটু বাহ্যিক জগৎকে দিয়ে না বোঝালে মায়েরা বুঝতে পারবে না। অবশ্য বুঝতে পারবে, এখন তো সিরিয়ালে 2, 4, 5টা করে এক একজনের বউ। হরি বল হরি বল। তা মা, যদি কাউকে আমার নিজের প্রাণীর ভাবি, সে যদি আমার প্রাণীর হয়, এবার আমার সঙ্গে দেখা করতে আসবার কথা, ইতিমধ্যে অন্য কারোর সঙ্গে দেখা করছে, কেমন লাগবে বাবা? অন্তত 1 বৎসর তার সঙ্গে কথা বলবো না, তার বদন পানে চাইবো না, আমাদের এত অভিমান হবে, তাই তো? তাহলে এই যে আজকে অভিমানিনী শ্রীমতী রাধারানী যেই না প্রভাতে উঠে তার কাছে এসেছে, আপাদ মস্তকে দর্শন করলেন শ্যামকে। শ্যামনগরকে আপাদ মস্তকে দর্শন করে আজকে বলছে, শ্যামনগর তুমি সারা নিশি অন্যথা যাপন করে আজ সকালবেলা এসেছো আমার কাছে। সাহস করে এসে রাধারানীর ঠাই এসে দাঁড়ালেন বাবা। ওগো গলে প্রীত বাস
করিয়া সাহস গলে পিতবাস করিয়া সাহস, গলে পিতবাস করিয়া সাহস, দাঁড়াইলা রায়ের শানে গলে প্রীতবা করিয়া সাহস, দাঁড়াইল রাজের আগে, ওগো ফুলমালা তাম্বুলের ডালা ফেলেছে রাই রাগে, ওগো ফুলমালা তাম্বুল ডালা ফেলেছে রাই রাগে, ফুলমালা তাম্বুলের ডালা ফেলেছে রাই রাগে। বলি রাধা রানী সব ফেলে দিল, রাধা রানী সবে ফেলে দিল, আর রাখবো না কিছু, কেন রাখবো? রানী আহা, সব ফেলে দিল। অভিমান করে গাঁথা মালাটা বাবা, আরে মালাটা তো ফেলে দেবো বাবা, বেরোচ্ছে না। হরি বল হরি বল, কেন বেরোচ্ছে না বলুন তো মা? এই ভক্তের দেওয়া মালা তো, বলছে কষ্ট করে পরিয়ে দিয়েছি, বের করলে তো চলবে না। ওই গাথা মালা হরি বল হরি বল, সবে ফেলে দিল, বলি কারে জন্য অনুরাগ দিয়ে প্রেমে দি, বলে বলে আমি কারে জন্যই অনুরাগের মালা গাঁথি, মালা গাথি, শুধু এ মালা শুধু মালা নয়, জগতের মালা তো সুতো দিয়ে গাঁথা হয়, গাথা কিন্তু এ মালাই আমার এই অনুরাগের মালা, এ মালা কত প্রেম কত অনুরাগ দিয়ে আমি গেথেছিলাম, মন মালা যার তুমি গাথো হার, ওই গোবিন্দ তো শোনো লাগি, আহা, যতন কটিয়া এই গাথো বিদে মালা, এ মালা হয় না যেন দাগি, এই গাথা মালা ফেলে দেব, আমি গাথা মালা ফেলে দেব, গাথা মালা ফেলে দেব, আমি কার লাগি কি করেছি, গাথা মালা ফেলে দেব, আমি তাতে লাগি ওগো বধূ আমার তো আর রইল না গো, আমি তাতে লাগে কি করেছি, বধু আমার তো আর রইল না গো, তাতে লাগে কি করেছি, বধু আমার তো আর রইল না গো, আমার গাথা মালা ফেলে দেব, হরি বল, হরি বল, আর হরি বল। রইল না গো, মালা ফেলে দেব, আমার তো আর রইল না গো, গাথা মালা আমি ফেলে দেব। মায়েরা পথটা বুঝতে পারছেন তো? এত মধুর লীলা, ভগবানের লীলা মানেই তো মধুর মা। তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। দেখুন আজ রাধারানী প্রেমময়ী ভগবানকে এত ভালোবাসে যে বলছি ওই বিনি সুতা দিয়ে অনুরাগের মালা
আজ রাধারানী আবার কি করলি, গাথা মালাটিকে, তাম্বুলার মালাটিকে রাধারানী আমার ফেলে দিল। রাই ফেলিল রাই রাগে। তার রাগ হয়েছে কেন না, কেউ যদি সারা নিশি অন্যের ঘরে, অন্যের গৃহে, অন্যের কুঞ্জে যাপন করে তার ভালোবাসার চিহ্ন অঙ্গে ধারণ করে ঘরে ফেরে, কেউ কি সইতে পারে? পারে না। আহা বধূ হে, বধূ হে, ওরে তোরা আই একবার দেখে যাবে, দেখে যারে আমি কেমন ভাবি, কেমন ভাবে কার জন্য তাম্বুল সাজাইয়েছিলাম, তাম্বুল সাজাইয়েছিলাম। আজ কি বলছি, ওগো নাগর দেখিয়া ফিরিয়া না চাহে, না চাহে ফিরিয়া রায়, নয়া মানিনি না চাহে, না চাহে ফিরিয়া না চাই গো, আছে আপন কি বলছি মা, নাগরের দিকে আর চাইছে না। কেন চাইছে না গো? অভিমান হয়ে গেছে। মান যদি কারো হয় সে কি আর চাইবে? আমাদেরও তো ঘরে ঘরে মান হয়। এ মান কোন মান মা? ওই যে মাঠে তৈরি হয় ওই মান নয় কিন্তু। এ মান হলো মান, অভিমান। মানটা হলো খারাপ আর অভিমানটা হলো ভালোবাসা। যার উপরে থাকে তার উপরে তো মান হয় না বাবা, সাময়িক একটু হলেও পরে সেই মানটি অভিমানে পরিণত হয়। আজ রাধারানী মান করেছেন বটে, তবে তার কিন্তু অভিমানটা বেশি কাজ করছে। কেন না, 4টে জন্ম ধরে যাকে আমি ভালোবাসি, যিনি ছাড়া আমার কোনো গতি নাই, আজকে এত সুন্দর করে মালা গাঁথেছি, তাম্বুল সাজাইছি, আর বধূ যদি এমনভাবে বিমুখ হয়ে থাকে আমি কি করব? তাই রাধারানী আমার, রাধারানী আমার আজি বধূকে ডেকে বলছে, বধূ তুমি কাজ ভালো করো নাই হে, কাজ ভালো করো নাই হে। চণ্ডীদাস পদকর্তা পদের এক পাশে থেকে কি করছেন বাবা, আর সইতে না পেরে অনুরাগ আজি সহিতে না পারে, অজয় অনুরাগ আজি অনুরাগ আজি সহিতে না পারে, নাগরের হৃদয় গালি আবার অনুরাগ আজি সহিতে না পারে, নাগরের হৃদয় ওগো চণ্ডীদাস কহে ওই নাগরের সনে দেখিয়াছে নাই ভালে, ওই চণ্ডীদাস কহে ওই লম্পটের সানে কথা কহিতে কবু পারে। আসতে মা, চণ্ডীদাস পদকর্তা বলছে ওই লম্পটের সঙ্গে, মানে আমার গোবিন্দকে। আহা, ওই বধূর দিকে পদকর্তা বলছে বটে, তবে আমাদের বদনে আটকে যায়। বলছে ওই বধূর সঙ্গে তোমার কথা বলা তাও ভালো, রাই যে তোমার সঙ্গে কথা বলছে তাও ভালো। তা বধূ তুমি সারা নিশি তোমার নিশ্চয়ই ভালোই কেটেছে।
তুমি সুখেই ছিলে, আমার দুঃখ হয় হোক, আমার যন্ত্রণা হয় হোক, তুমি সারা নিশি ভালো থেকো। তাই কি করলেন পরার বধূ? পরবর্তী সম্প্রদায় এসেছে মা, আজ পরবর্তী সম্প্রদায়ের সকলে লীলা আস্বাদন করুন। এদিকে রাধারানী আমার বলছে, বধূ হে তুমি তো গত নিশীতে ভালোই ভালো ছিলে। আমি আজ করজোরে বলি, ওগো বধূ যত দুঃখ কষ্টই আমায় দাও, ওগো বধূ হে যত দুঃখ কষ্ট আমায় দাও, তুমি যেন জন্ম জন্মান্তর ধরে ভালো থেকো, তুমি যেন ভালো তাই রাধারানী আমার আজকে বাবা এমনই ভাবি বধূর ভালো থাকার কামনা করছে, কিন্তু আমরা করতে পারি না। এইবার আস্বাদন করবেন এই খণ্ডিতা নিয়ে বাবা কলহন্তরিতা শুরু হবে। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর। তাহলে একটু করজোরে সবাই মিলে একটা ভজন গিয়ে আমি ঘরে ফিরে যাচ্ছি, আবার দেখা হবে রাসের সময়। কার এই তো এখানে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। তাহলে বাবা সবাই মিলে একটু বাহু তুলে উলুধ্বনি দিয়ে কেমন ভাবে রাধে রাধা, রাধে 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 বলো ওরে মন। সকলে মিলে একসঙ্গে রাধে। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধে 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 হরি বল হরি বল। আমি মধুর বৃন্দাবন। রাধে 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 ও সবাই মিলে একসঙ্গে যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে। হৃদয় গৌর হরি বল হরি বল। রাধে 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো গো, চলো যাবে মধুর বৃন্দাবন। হরি বল হরি বল হরি হরি বল। রাধা নামের দুই অক্ষরে না জানি কি সুধা ঝর। ও ধর্মের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন।